কি দারুণ পাকা কাঁঠাল! বাড়ির দাওয়ায় খুদে বাহিনী বসে গেছে কাঁঠাল খেতে। আমাদের জাতীয় ফল কাঁঠাল খেতে ভীষণ মজা। কাঁঠাল ভেঙে খাওয়াচ্ছেন যে আপা, তিনি কাঁঠালের বিচি ছাড়িয়ে কোষগুলোকে আলাদা করে নিচ্ছেন। পাকা কাঁঠাল দিয়ে কিছু একটা বিশেষ খাবার বানানো হবে। ঘষে ঘষে কোষ থেকে কাঁঠালের নির্যাসটাকে আলাদা করা হচ্ছে। কাঁঠালের রসগুলো আলাদা একটি হাঁড়িতে রেখে সেখানে সামান্য লবণ এবং পরিমাণ মতো চিনি মিশিয়ে নেওয়া হলো। চুলায় বসানো দেখেই বোঝা যাচ্ছে জাল দেয়া হবে কাঁঠালের এই রসকে। গ্রাম বাংলায় বিশেষ কোনো খাবার রান্নাবান্না মানেই তো উৎসব উৎসব আমেজ। জাল দিয়ে কিছুটা ঘন হয়ে আসা কাঁঠালের রসে অল্প পরিমাণ পানি মিশিয়ে নেড়ে দেয়া হচ্ছে। পাকা কাঁঠালের মধুর রসে এবার মেশানো হলো চালের গুঁড়া। পিঠা বানানো হবে, পাকা কাঁঠালের রসের পিঠা। আবহমান কাল ধরে বাংলাদেশের গ্রাম বাংলার মাঝিদের বংশ পরম্পরায় পাওয়া রন্ধন সংস্কৃতির জ্ঞান আর অভিজ্ঞতায় তারা মনের মাধুরী মিশিয়ে তৈরি করেন নানা রকম খাবার। তেমনই এক খাবার এই কাঁঠালের পিঠা। যেমন করে রুটির খামির বানাতে হয়, ঠিক তেমনি করে অল্প অল্প চালের গুঁড়া মিশিয়ে তৈরি করে নেওয়া হচ্ছে মিশ্রণটি। উনাদের কি আর তর সইবে? ফাইনাল প্রোডাক্ট তৈরি হওয়ার আগেই কাঁচামাল খাওয়া শুরু।
রুটির মতো করেই বেলে নেওয়া হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের অনেক গ্রামগঞ্জে রুটিকে বলা হয় রুটি পিঠা। কাঁঠালের রস দিয়ে তৈরি বলে এই রুটি পিঠাকে বলা হয় কাঁঠালের রুটি পিঠা বা কাঁঠালের পিঠা। রুটি যেভাবে সেঁকা হয় ঠিক তেমনি মাটির চুলায় মাটির খোলায় সেঁকে নেওয়া হচ্ছে কাঁঠালের রুটি পিঠা। মাটির চুলায় রান্নাবান্নার স্বাদই হয় আলাদা। মাটির সোদা গন্ধ, সাথে বাঙালি নারীর মায়া মেশানো হাতের জাদু, যে কোনো সাধারণ খাবার হয়ে ওঠে অসাধারণ। কাঁঠালের মৌসুমে কাঁচা কাঁঠাল দিয়ে যেমন নানা রকম মজাদার তরকারি রান্না করা হয়, তেমনি পাকা কাঁঠাল খাওয়ার পাশাপাশি গ্রাম বাংলার মা বোনেরা বানান হরেক রকম মজাদার খাবার আর পিঠাপুলি। এই কাঁঠালের রুটি পিঠাও তেমনই এক মজার খাবার। অপেক্ষার পালা শেষ হলো। চিফ গেস্ট এবং বিশেষ অতিথিদের খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি দারুণ স্বাদ এই কাঁঠালের রুটি পিঠার।